Namaskar Bandhura, I'm Sanjay Gavartha from Study with Sanjay. Today I'm going to discuss the most important topic of transformation part 4 অর্থাৎ আজকের যে আলোচনা সেই আলোচনা হচ্ছে ট্রান্সফরমেশন পার্ট 4 কে নিয়ে। অর্থাৎ এই পার্ট 4 এর মধ্যে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ডিগ্রি। অর্থাৎ এই ডিগ্রি সম্বন্ধে আমাদের প্রায় সকলের আইডিয়া আছে যে ডিগ্রি মিনস মান, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ডের মানকে বুঝিয়ে দেয় এই ডিগ্রি। ওকে, so let's discuss about degree and learn more and more about degree. Okay, so at first অর্থাৎ আমি যেরকমভাবে বলেছি এর আগেও হয়তো আমি বলেছিলাম যে আমাদের আনসার লেখার আগে অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে, প্রশ্ন ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু আনসার আমাদের ডেফিনেটলি। লেটস লার্ন গাইস। ডিগ্রিতে সাধারণত একজন ব্যক্তি বা বস্তুকে অন্য আরেকজন ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করতে বলতে পারে। অর্থাৎ একজন ব্যক্তির সঙ্গে আরেকজন বা একটা বস্তুর সঙ্গে আরেকজন বস্তু। ওকে, 1 to 1 এখানে একজনের সঙ্গে একজনের তুলনা বলতে পারে, অথবা কি বলতে পারে, একজন ব্যক্তি বা বস্তুকে সকল ব্যক্তি বা বস্তুর সমান হিসেবে তুলনা করতে বলতে পারে। অর্থাৎ একজনের ব্যক্তি থাকবে, সেই ব্যক্তিটা অন্যান্য ব্যক্তির সমান, 1 to all, অর্থাৎ একজন অন্যজনের সমান। যখন কী হয়, সব সমান থাকে, ইকুয়াল থাকে। ওকে, কামিং টু নেক্সট। আবার কী করতে পারে, একজন ব্যক্তি বা বস্তুকে অন্যান্য ব্যক্তি বা বস্তুর সর্বোচ্চ হিসাবে তুলনা করতে বলতে পারে। অর্থাৎ একটাই বস্তু থাকবে, সেই বস্তুটা ওখানকার যাবতীয় বস্তু থাকবে, সেই বস্তু কিন্তু একদম টপে হবে। অর্থাৎ 3 ধরনের বলা হয়, একজনের সঙ্গে একজনের তুলনা করতে বলতে পারে, অথবা একজনকে অন্যজনের সমান হিসেবে তুলনা করে বলতে পারে, অথবা একজন ব্যক্তিকে সর্বোচ্চ হিসাবে বলতে পারে। ওকে গাইস, 1 ইজ টপ অফ অল। এবার আমাদেরকে জানতে হবে যে ডিগ্রি কত টাইপ। ওকে, লেটস সি দ্য কাইন্ড অফ ডিগ্রি। আমাদের ডিগ্রি কত টাইপের হয় সেটা নিয়ে একটু আমাদের ডিসকাস করা যাবে। ডিগ্রি হয়তো আমরা সকলেই জানি যে ডিগ্রি হচ্ছে মেনলি 3 টাইপস। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ। এটা আমাদের জানা, এটা প্রায় আমরা সকলেই জানি। তো আমি একটু এডিট করে লিখেছি, যেটা হচ্ছে কি মূল অ্যাডজেক্টিভ ফর্ম। অর্থাৎ পজিটিভ ডিগ্রি মানেই যেটা অ্যাডজেক্টিভ ফর্ম, সেটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। ওকে, অর্থাৎ পজিটিভ মানে মূল অ্যাডজেক্টিভ ফর্ম। আর সেটা যদি আমরা কম্পারেটিভে চলে যাই, তাহলে ওই কম্পারেটিভের শেষে আমাদের হয়ে যাবে কি আর, ইয়ার, আই ইয়ার, বা আগে আমরা বুঝতে পারি কি মোর। ঠিক তখনই আমাকে ধরে নিতে হবে যেটা আমার কম্পারেটিভ ফর্ম। ওকে গাইস, তবে কামিং টু নেক্সট সুপারলেটিভ। অর্থাৎ সুপারলেটিভেরও একটি চেনার উপায় রয়েছে, সেটা হচ্ছে কি যে অ্যাডজেক্টিভ এর শেষে এস টি অথবা ইএসটি থাকবে। যেমন কম্পারেটিভ আমার ছিল কি আর, ইয়ার, আই ইয়ার, বা আগে ছিল আমার মোর। কিন্তু সুপারলেটিভ মানে সেটা কি শেষে এসটি থাকতে পারে অথবা ইএসটি, অথবা এর আগে কিন্তু মোস্ট বসতে পারে। যেমন এখানে মোর বসছিল, ঠিক সেরকম সুপারলেটিভ আমার বসে যাবে মোস্ট। এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, বিশেষে কখন আমাদের অ্যাডজেক্টিভ শেষে আর, ইয়ার, আই ইয়ার বা মোর হয়, আবার সুপারলেটিভ ওটাই কখন আমাদের অ্যাডজেক্টিভ এর শেষে এসটি, ইএসটি বা মোস্ট হয়। এটা নিয়ে একটু আমাদের ক্লিয়ার করে নেওয়া যায়, অর্থাৎ ব্যাপারটাকে একটু আমাদের কালারফুল করা যায়। ওকে গাইস, সো দ্যাটস লার্ন। কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভটি যদি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভটি যদি সাধারণত 2 সিলেবেল এর পর্যন্ত হয়, 2 সিলেবেল। ওকে গাইস, কী বলছি আমি, যে এই যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটা যদি আমার সাধারণত কী হয় 2টি সিলেবেলের মধ্যে পড়ে, তাহলে আমার শেষে কী হবে আর, ইয়ার বা আই ইয়ার যুক্ত হয়। ওকে, তাহলে মোটটা আমার কখন হয়, এবং 2 সিলেবেল এর বেশি হলে, যখন অ্যাডজেক্টিভটা 2 সিলেবেলের বেশি হয়ে যাবে, ঠিক তখনই আমার হয়ে যাবে মোর। ক্লিয়ার? যদি 2 সিলেবেল পর্যন্ত হয় তাহলে আমাকে লিখতে হবে আর ইয়ার বা আই ইয়ার, আর যখনই সেটা 2 সিলেবেলের বেশি হয়ে যাবে, ঠিক তখনই সেটা হয়ে যাবে আমার মোর। ওকে, আই থিঙ্ক আই এম ক্লিয়ার। ঠিক একই রকমভাবে যদি আমরা সুপারলেটিভটা দেখি, ঠিক একই রকমভাবে সুপারলেটিভটা সেম। যদি 2 সিলেবেলের মধ্যে পড়ে তাহলে আমাকে এসটি বা ইএসটি যোগ করতে হবে শেষে। এমনকি যদি সেটা 2 সিলেবেলের বেশি হয়ে যায়, ঠিক তখনই কিন্তু আগে আমাদের মোস্ট ব্যবহার করতে হবে। ক্লিয়ার?
এই যে আমাদের ডিগ্রি রয়েছে, সেই ডিগ্রিটা কিন্তু আমাদের হয় বলতে পারে পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ, আবার পজিটিভ থেকে সুপারটিভ বা সুপারটিভ থেকে পজিটিভ, অর্থাৎ সবগুলির সঙ্গে সবগুলি আমাদের কী হয়ে যায়, ঘুরিয়ে আসবে। ওকে, we all know that the degree is a vast syllabus, so if we want to learn the degree properly we must retain. ওকে গাইস, এখন যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে কম্পারেটিভ থেকে পজিটিভ, অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ করার আমাদের কতগুলি নিয়ম, কম্পারেটিভ থেকে পজিটিভ করার কী কী নিয়ম রয়েছে সেই নিয়মগুলি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। সো এখন আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের, হয় একজন সেটা ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে, তো একজনের সঙ্গে আবার 1 to 1 কম্পেয়ার থাকবে, তখন আমার কীরকম রুল হয়। এই একজনের সঙ্গে একজনের যখন তুলনা করবো তখন কিন্তু ডিগ্রির কম্পারেটিভ থেকে পজিটিভে যাওয়ার দুটি রুল রয়েছে। সেটা একটা হচ্ছে কি, হয় আমার এরকম হবে অবজেক্ট যেটাই থাকবে সেই অবজেক্টটা প্রথম নিয়ে আসতে হবে, তারপর এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব আমার যে জিনিসটা থাকবে সেই জিনিসটা বসাতে হবে অবজেক্ট অনুসারে। ওকে গাইস, নেক্সট যে কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাজ, অর্থাৎ একটা অ্যাজ লিখতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি পিডিএফ অর্থাৎ পজিটিভ ডিগ্রি ফর্ম, অর্থাৎ পজিটিভ ডিগ্রি ফর্মের একটা শর্ট ফর্ম লিখেছি সেটা হচ্ছে কি পিডিএফ। তারপর আবার নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আবার অ্যাজ লিখতে হবে, তারপর প্লাস দিয়ে আবার সাবজেক্ট যে জিনিসটাই থাকবে সেই জিনিসটা কিন্তু বসাতে হবে। ওকে, এই যে রুলটা যে আমি দিলাম সেই রুলটা আমি কখন ফলো করবো, কী করে আমি বুঝবো যে এই রুলটাই ফলো হবে, তারও কিন্তু একটা আমি ক্লু দিয়েছি। সেটা হচ্ছে কি প্রশ্ন যখন না বাচক থাকবে, অর্থাৎ প্রশ্নটা যদি আমার না বাচকে থাকে ঠিক তখন কিন্তু আমার এই রুলটা ফলো করা যাবে। ওকে, লেটস সি দ্য এক্সাম্পল অ্যান্ড বি ক্লিয়ার দ্য রুল। ওকে, রাম ইজ নট টলার দ্যান রবি, অর্থাৎ রাম রবির চেয়ে কিনা লম্বা নয়। এই যে আমার কী রয়েছে এখানে একটা নট রয়েছে, দ্যাট মিনস কি নেগেটিভ সেন্টেন্স রয়েছে, নাবাচক রয়েছে। তাহলে এর যদি আমি আনসার করি তাহলে হয়ে যাবে কীরকম, প্রথম আমার কী রয়েছে অবজেক্ট, অর্থাৎ ক্যানের পরে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে কিন্তু আমাকে এখানে অবজেক্ট হিসাবে ধরতে হবে। যেমন এখানে কী রয়েছে আমার রবি, তাহলে চলে আসবে প্রথমে রবি, তারপর কী রয়েছে এভি, অর্থাৎ রবি যেহেতু একজন মডেল তাহলে আমার ইজটা ইজে থেকে যাবে। তারপর যেটা সেটা হচ্ছে কি অ্যাজ, তাহলে আমাকে এখানে একটা অ্যাজ লিখতে হবে। তারপর কি পিডিএফ অর্থাৎ পজিটিভ ডিগ্রি ফর্ম, আমি আগেই বললাম যখনই আর ইয়ার বা আই ইয়ার বা আগে আমার কি থাকবে মোড থাকবে ঠিক তখনই সেটা ডেফিনেটলি হবে আমার কম্পারেটিভ ডিগ্রি। এবারে এই কম্পারেটিভ ডিগ্রিটি যদি আমি পিডিএফে যাই, এটা আছে আমার এখন কিসে সিডিএফ অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি ফর্ম, এটা যদি আমি পজিটিভে চলে যাই তাহলে আমার ইয়ারটা এখানে কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে টল, তাহলে শুধু টল। তারপর আবার কী রয়েছে অ্যাজ, তাহলে এখানে আমার আবার হয়ে যাবে অ্যাজ, তারপর সাবজেক্ট, এখানে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা ওখানে বসে যাবে। যেমন কী রয়েছে রাম, তাহলে এখানে আমার হয়ে যাবে রাম। ক্লিয়ার, সীমা ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান মিনা, অর্থাৎ সীমা মিনার চেয়ে বুদ্ধিমান নয়। তাহলে এই জিনিসটাকে যদি আমি দেখি তাহলে হয়ে যাবে কি আমার এইগুলো যদি আমি ফলো করি তাহলে হয়ে যাবে কি ডানের পরে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা আমাকে প্রথম নিয়ে আসতে হবে। কী রয়েছে এখানে মিনা, তাহলে আমার মিনাটা চলে এলো অ্যাট ফার্স্ট। দেন কী রয়েছে এবি, এখানে কী রয়েছে ইজ, তাহলে মিনা যেহেতু একজন তাহলে আমার ইজটা ইজেই থাকবে। নট রয়েছে এখানে, তাহলে নট আমার উঠে যাবে উঠে যাবে। তারপর কী রয়েছে অ্যাজ, তাহলে অ্যাজ লিখতে হবে। তারপর কী রয়েছে পিডিএফ অর্থাৎ পজিটিভ ডিগ্রি ফর্ম, তাহলে আমার এখানে কী রয়েছে মোর, এই যে মোর, তাহলে মোরটা আমার কেটে যাবে। ওটা যদি আমি পিডিএফে করি তাহলে মোরটা উঠে যাবে, শুধু ডিগ্রি ফর্মটাই বসে। তাহলে আমার শুধু পড়ে যাচ্ছে কি ইন্টেলিজেন্ট, তারপর আবার কী রয়েছে অ্যাজ, তাহলে আবার অ্যাজ লিখতে হবে। তারপর যেটা সাবজেক্ট, কী রয়েছে এখানে সাবজেক্ট সীমা, তাহলে এখানে আমার বসে যাবে সীমা। ক্লিয়ার, ওকে, কামিং টু নেক্সট রুল। একজনের সঙ্গে যখন আরেকজনের তুলনা থাকে তখনই আমি বললাম যে দুটি আমার রুল হয়, সেটা একটি হচ্ছে হ্যাঁ বাচকের রুল, আবার আরেকটি হচ্ছে না বাচকের রুল। যেমন রুল নাম্বার 1 যেটা ছিল সেটাতে আমি শিখলাম হ্যাঁ বাচক দিলে, অর্থাৎ উত্তরটা আমার হচ্ছিল হ্যাঁ বাচক, কিন্তু এখানে উত্তর হবে আমার না বাচক। তাহলে কীরকম হবে, প্রথমে অবজেক্ট লিখতে হবে, যে অবজেক্টে থাকবে অর্থাৎ দ্যানের পরে যে জিনিসটাই থাকবে সেই জিনিসটা প্রথমে চলে আসবে, তারপর এবি, তারপর নট, তারপর শো অথবা অ্যাজ, অর্থাৎ যেহেতু নেগেটিভ সেন্সে করছে তাহলে আমার শোটা লেখাই বেটার।
তারপর আবার সেই পিডিএফ যেরকম লিখছিলাম পিডিএফ লিখতে হবে, তারপর আবার অ্যাজ লিখতে হবে, তারপর যে জিনিসটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে বসিয়ে দিতে হবে। দ্যাটস ইট। তাহলে এই যে রুলটা, এই রুলটা আমি কখন ফলো করবো, কখন আমি ইউজ করবো, একটু দেখা যাক। প্রশ্ন যখন সাধারণত আমার হ্যাঁ বাচক থাকবে, আগেরটা ছিল আমার প্রশ্নটা কি না বাচক, কিন্তু এখানে প্রশ্নটা আমার থাকবে কি হ্যাঁ বাচক, অর্থাৎ যখনই প্রশ্নটা থাকবে হ্যাঁ বাচক তখন উত্তর করতে হবে না বাচক, আর যখন প্রশ্ন না বাচক থাকবে তখন উত্তর হয়ে যাবে আমার হ্যাঁ বাচক। ক্লিয়ার? ওকে, লেটস সি দ্য এক্সাম্পল। রাজ ইজ স্ট্রঙ্গার দ্যান জন, অর্থাৎ রাজ জনের চেয়ে বেশি শক্তিশালী। দ্যাট মিনস কি জন এতটা শক্তিশালী নয় যতটা শক্তিশালী বলতে কে রাজ। ওকে, সো তাহলে ওই কম জন আমার চলে আসবে প্রথমে। জন ইজ, জন অবজেক্ট, তাহলে জন হলো এভি, আর জন একজনে যেহেতু বলে তাহলে আমার ইজ এই রয়ে যাবে ইজ। তারপর কী রয়েছে নেক্সট নট, তাহলে আমার কি নট। তারপর কি শো, যেহেতু নেগেটিভ সেন্স রয়েছে তাহলে আমার শোটা লেখাই বেটার, তাহলে হয়ে গেল আমার কিন্তু কি শো। তারপর কি রয়েছে পিডিএফ, অর্থাৎ আমার এখানে রয়েছে কি কম্পারেটিভ, কারণ আমার আর যুক্ত রয়েছে, তাহলে এটা যদি আমি পিডিএফে করি তাহলে আমার হয়ে যাবে কি স্ট্রং, স্ট্রং। তারপর আবার কি রয়েছে পিডিএফ এর পর অ্যাজ, তাহলে এখানে আমার হয়ে যাবে অ্যাজ। তারপর কি সাবজেক্ট, কে সাবজেক্ট রয়েছে এখানে রাজ, তাহলে আমার এখানে রাজ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, কামিং টু নেক্সট এক্সাম্পল অ্যান্ড বি ক্লিয়ার দ্য রুল। ওকে, নেক্সট হচ্ছে কি নীল ইজ লঙ্গার দেন গঙ্গা, অর্থাৎ নীল গঙ্গা নদীর থেকে বেশি দীর্ঘতম, অর্থাৎ বেশি লম্বা। তাহলে গঙ্গা এতটা লম্বা নয় যতটা লম্বা বলতে কি আমার নীল। ক্লিয়ার? তাহলে আমার রুল যদি আমি ফলো করি তাহলে কী রয়েছে অবজেক্ট, এখানে অবজেক্টকে গঙ্গা, তাহলে গঙ্গা আমার প্রথমে চলে এলো। তারপর কি এবি, এখানে কী রয়েছে এবি, যেহেতু গঙ্গা একটা তাহলে আমার ইজটা ইয়ে থেকে যাবে। তারপর কী রয়েছে নট, তাহলে আমার নট বসে যাবে। তারপর কী রয়েছে শো, যেহেতু নেগেটিভ সেন্স করছি তাহলে আমার শোটা লেখা বেটার, তাহলে শো। এবার কী রয়েছে পিডিএফ, এটা আমার আছে কি আর যুক্ত আছে, তাহলে আমার ধরে নিতে হবে ওটা সিডিএফ রয়েছে। দ্যাট মিনস ওটা যদি আমি পজিটিভে যাই তাহলে আমার ইয়ারটা বাদ চলে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে কি লং। তারপর আবার কী রয়েছে অ্যাজ, তাহলে অ্যাজ লিখতে হবে। তারপর কী রয়েছে সাবজেক্ট, কে সাবজেক্ট নীল, তাহলে নীল। ক্লিয়ার? So this is the rule and with the example I think I am clear. So this is the discussion of transformation part 4 with degree. I think you will earn a little experience about degree, অর্থাৎ এই ডিগ্রি সম্বন্ধে আমার মনে হয় তোমাদের কিছুটা অভিজ্ঞতা হয়েছে। So if you enjoy this and learn something from this lesson then go share and go like and wait for coming to next video. Take care and bye.